মুখে মুখে তর্ক করে ডাইনি একখান জুটিছে আমার কপালে। এই কালাসুরা, আমারে ডাইনি বলবি না। আমি কি তোর করে ইচ্ছা করে আইছি? তোর বাপ মাই তো আমারে পছন্দ করে তোদের ঘরে নিয়ে আইছে। তখন যদি জানতো তোর ব্যবহারটা ডাইনির থেকেও খারাপ, তাহলে তোর তো বাড়ি দূরে থাক, এই উঠোনও আনতে দিতাম না। ওরে তোর মতন কালাসুরের সঙ্গে আসতো বাকি না। তোর থেকে ভালো ছেলেরা আমার মোবাইলে পড়ে রয়েছে। একবার হ্যাঁ বললি তার আমার উঠাই নিয়ে রাজরানীর মতন করে রাখবে, তোকে মতন বুয়ো বানাই রাখতো না। ওরে জগরাইটে, তাহলে যা না সেইখানে যে সংসার কর, মূর্তি আমার এখানে পড়ে আছিস কিছু জন্য, শালা ডাইনি। এই তুই আমারে ডাইনি বলবি না। ডাইনি তুই আর তোর মা বাপ আর তোর 14 গোষ্ঠী ডাইনি। বৌমা, তোমাকে ঝামেলার মধ্যে আমাকে বুড়ো বুড়িরে কেন টানতিছো? আমরা তোমার সাথে ডাইনির কি করেছি? আপনারাই তো নাটের মূল। তখন যদি আমারে পছন্দ করে না নিয়ে আসতেন তাহলে এই দিনটা আর দেখতে হয় না। দেখছো মা, এর মতন জঘন্য মহিলা আর একটাও হয় না। বৌমা, সংসারের সব কাজই তো তোমার করতে হবে, শুধু শুধু ছোট বিষয় নিয়ে কেন ঝামেলা করতেছো? ঝামেলা তো আপনারাই করতেছেন। এবারে সব কাজকে আমি একা করব। আমার বাপ মা টাকা পয়সা মালজনি যা যা দিছে এগুলো কি চাকরানি করার জন্য দিছে? এখন থেকে আমি কোনো কাজই করতে পারবো না। মনের মতন বউ আইনে পরান ভরছে তোমাকে, তোমাকে পছন্দ মতন বিয়ে দিবা, দিছো, এখন বোঝো ঠেলা, ডাইনি একখান জুটিছে আমার কপালে। শব্দ সেই বুড়োর। এ বুড়ি, তুইও তো ওই সময় দেইলি ওই মেয়ে, তোর দোস্ত কোনে ছিল?